গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন। আর আমি মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। আর শীতে কেমন করে কাটছে শীতটা, কে কী শীতকালে পিঠে খাচ্ছেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি তো আপনাদের সাথে আগের দিনই বলেছি আমি খুব একটা পিঠে করতে পারি না, তাই ওই যেইটুকু পারবো টুকটাক করে যখন করব তখনই আপনাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? কিন্তু কে কী খেলেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কী পিঠে খেলেন, কে কী পিঠে তৈরি করছেন, ঠিক আছে? তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি, কারণ এখন বাজে হচ্ছে 10:45 আর আমার মেয়েরা চলে গেছে প্রায় 9:15 দিকে। আমি একটু ঘরের কাজ ছিল টুকটাক করে স্নান করে পুজো করে নিয়েছি, ঠিক আছে? এখন একটুখানি বসে রেস্ট নেব, আমার হাজব্যান্ড আসলে তারপর চা করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, খুব সাধারণ একটা ব্লগ। অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, চলুন। আর এই দেখুন বন্ধুরা আজকের বাজার কি, এই দেখুন আজকে হচ্ছে নিয়ে এসছে হচ্ছে ওই যে মোড়ানো কচু পাতা, ওই যে মান কচুর পাতা, এটা হচ্ছে বাটা করব। আর হচ্ছে এই যে নতুন আলু ছোট ছোট, এই দিয়ে আজকে হচ্ছে ডিমের ঝোল হবে, ডিমের ঝোল করব। আর আছে হচ্ছে এই যে হচ্ছে টমেটো, আর টমেটো তো ডিমের ঝোলে দেওয়াই লাগবে। আর নিয়ে এসছে হচ্ছে এই যে আদা, আর রসুন, আর এই যে পেঁয়াজ। পেঁয়াজ অনেক নিয়ে এসছে, পেঁয়াজ আলু অনেক নিয়ে এসছে। সবাই যে এই হচ্ছে আজকের বাজার। আজকে হচ্ছে ডিমের ঝোলটা আপনাদের সাথে আমি শেয়ার করব, নতুন আলু দিয়ে ডিমের ঝোল, ঠিক আছে? আর এই কচুর পাতা বাটাটাও শেয়ার করব যে কিভাবে আমি এই কচুর পাতা বাটা করি। সবাই করে সেই, কিন্তু এক একজনের পদ্ধতি এক এক রকম, এই আর কি। তাহলে চলুন। আর এই যে নিয়ে এসেছি এই যে আলু, একবার ঝুড়িতে ঢেলে তখন দেখাবো ওখানে, ঠিক আছে? এটা হচ্ছে পুরানো আলু, কারণ আমার বড় মেয়ে আবার এই নতুন আলু খুব একটা ভালো খায় না, এই জন্য আবার এই চন্দ্রমুখী আলু আনা হয়েছে। তাহলে চলুন বন্ধুরা আবার একটু পরে আসি। চলুন বন্ধুরা, তাহলে ডিমগুলো ভালোভাবে ধুয়ে আমি জলের ভেতরে দিয়ে দিই। এবার আস্তে আস্তে তারপরে অল্প জল দিয়ে দিয়ে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ধুয়ে নিই ডিমটা, ডিমের গায়ে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে। আমরা 4 জন মানুষ, 8টা ডিম দেবো। ডিমটা দেখলাম আজকে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, তারপরেও একটু না ধুয়ে নিলে না হয় না। 8টা দিই আর 10টা ডিম নিয়ে এসছে আমার হাজবেন্ড, রেখে দিই, কারণ মেয়েদের টিফিন বানাতে লাগে। দুটো থাক। এই দেখুন বন্ধুরা সুন্দর করে আলুটা ডিমটা ধুয়ে জলে বসিয়ে দিয়েছি, এবারটা ফুটুক, আর একটু লবণ দিয়ে দিলাম। এই যে দিলাম হচ্ছে ঢেকে, আর আস্তে আস্তে হতে লাগুক। আর এখন আর ভাত বসাবো না, পরে বসাবো গরম গরম। এই যে বন্ধুরা আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আর এই দেখুন এই পাশে ভাতও বসিয়ে দিয়েছিলাম, অনেকটাই বেজে গেছে। ভিডিও সবে আপলোডে বসালাম, এখন অনেকটাই বেলা হয়ে গেল আজকে। এবারটা নামিয়ে নিই। এটা এখানে থাক, তারপরে ছাড়িয়ে নেব ওখানে। আর এই যে বন্ধুরা গতকালের একটু মূলো শাক ছিল, সেটা বের করলাম। আর ডিমের যেগুলো উপকরণ লাগবে সেগুলো কেটে গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, ঠিক আছে? আর ডিমগুলো না একটু একটু করে ফেলে দিচ্ছি, মানে ফালি কেটে দিচ্ছি ছুরি দিয়ে, কারণ কি হচ্ছে ওই লবণ ঝাল ঢোকে না, না হলে ডিমের ভেতরে, এর জন্য। আর বাঁ হাতে রয়েছে ফোনটা, আর ডান হাতে আমি এই ছুরি দিয়ে কাটছি, এই জন্য একটু মানে নড়ে নড়ে যাচ্ছে ডিমটা, এই আর কি। তা যাই হোক,
এই দেখুন হলুদ, একটু হলুদটা দিয়ে দেবো। আর হলুদটা না ঢালা হয়নি কোটাতে, তা হচ্ছে প্যাকেটেই রয়েছে। এই দেখুন আমি হচ্ছে কড়াইতে তেল গরম হওয়ার পর হলুদ দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে ডিমটা ভেজে নেব, কারণ ডিমে লবণ দেবো না এখন। আর লবণ দিলে না প্রচণ্ড পরিমাণে ডিমটা না ফোটে, যার জন্য এখন দেবো না। আর পাশে বন্ধুরা আপনাদেরকে আমি দেখাতে ভুলে গেছি, কচুর পাতাটা একটু আমড়ে নিয়েছিলাম, ওই কাঁচা লঙ্কা আর আপনার হচ্ছে ওই রসুন দিয়ে খালি কাঠখোলাই হচ্ছে একটু নাড়িয়ে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি ডিম আর আলুটা। এবার তেলটাও গরম রয়েছে, আর তেলটার মধ্যেও সামান্য একটু জিরে দিয়ে দেবো। আপনারা দিলে হচ্ছে গরম মশলা মানে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি গোটা গরম মশলার ফোড়নটা দিইনি বন্ধুরা। আমি হচ্ছে জিরে দিয়েছি, যেহেতু নতুন আলু দিয়ে একদম পাতলা ডিমের ঝোল করবো, তার জন্য হচ্ছে শুধু জিরেই দিয়েছি। আর নামানোর আগে আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো। এই দেখুন এবার হাত দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে একটু মানে চটকে নিলাম। চটকে বলতে গেলে কি এই একসাথে এই পেঁয়াজগুলো কাটার সময় একসাথে হয়েছে, সেগুলো একটু ছাড়িয়ে নিয়েছি আর দুটো টমেটো দিয়ে একবারে এটা ভাজা করছি। আর আমি কিন্তু বাটা করেছি হচ্ছে হলুদ হচ্ছে জিরে আর আপনার গোলমরিচ আর হচ্ছে আপনার পেঁয়াজ রসুন হচ্ছে আদা, এই দিয়েই একবারে হচ্ছে আপনার বেটে নিয়েছি। হ্যাঁ, এবারটা দেবো, আপনারা দেখতে পারবেন। তার আগে পেঁয়াজ আর এই হচ্ছে টমেটোটা সুন্দর করে ভাজা করে নিচ্ছি, ঠিক আছে? ভাজা করে নেওয়ার পরেই হচ্ছে ভাজা। আর বন্ধুরা পেঁয়াজ ভাজতে ভাজতে দেখুন এখন আমি কি করব, এই ঘরটা শুধু মুছে নেব, আমার হাজব্যান্ডের ঘরটা, ঠিক আছে? আর ঘরটা গোছানো হয়ে গেছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি আমি, কিন্তু গোছানোটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, ঠিক আছে? তাহলে চলুন। দেখুন বন্ধুরা একদম পুরো গোছানো গাছানো আমার কমপ্লিট, একদম গোছানো হয়ে গেছে, ঠিক আছে? কম্বলটাও রোদ্রে দিয়েছিলাম সকালবেলা, নিয়ে রাখলাম। আর ঘরও গোছানো আছে, শুধু ঘরটা মুছে নেব। আর এই যে বন্ধুরা এবারটা পেঁয়াজ আর ওই টমেটোটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই যে বাটনাটা যেটা বলেছিলাম আপনার জিরে আদা গোলমরিচ আর রসুন আর কিছুটা পেঁয়াজ, কিন্তু আমি ভুলে গেছি, তাই এই বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এই মশলার ভেতরে, মানে হচ্ছে মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোর ভেতরে। আসলে বন্ধুরা এখন করছি কাজ, তো করতে করতে ভয়েস দিচ্ছি, এর জন্য একটুখানি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, এই আর কি, মাপ করবেন আপনারা। আর হচ্ছে এই দেখুন আমি দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। এবার সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। আর বন্ধুরা আমার চ্যানেলে যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। চলুন ঘরটা মুছে নিই, ফ্যান চলছে তো একটু নয়েজ আসতে পারে। এরা বাড়ি আসার আগে আমি সব কাজ শেষ করতে চাই, এই জন্য। ঘরের এক পাশটা মোছা হয়ে গেছে, আর ফোনটাকে একটু সেট করে রাখলাম, রেখে কিন্তু এই পাশটা আমি মুছিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি ভাবলাম একটু বন্ধুদের দেখাই আমি কিভাবে ঘরটা মুছি, সে সবাই মোছে আমার মতন করেও, তারপরেও ভাবলাম ভিডিও করি তো, আপনারা তো এইগুলোই দেখবেন তাই না? এর জন্য ভাবলাম কি যে একটু ঘরটা মোছা আপনাদেরকে দেখাই, কারণ কি অনেক সময় হয় না, হয়তো হাতে নিয়েই ফোনটা হাতে নিয়েই আমি কিন্তু ঘরটা মুছি। সে যাই হোক বন্ধুরা, এই যা বলছিলাম, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আবার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তাহলে চলুন বন্ধুরা ঘরটা এবারটা সুন্দর করে মুছে নিই। আর ওইদিকে কিন্তু আমার ডিমের মশলা কিন্তু কষা হচ্ছে। আর এই দেখুন ডিমের মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। আর যে কোনো মশলা সুন্দরভাবে না কষে তেল না ছাড়া পর্যন্ত কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? একদম ভালো লাগে না। আর হচ্ছে প্রচণ্ড পরিমাণে কিন্তু মশলার গন্ধ ছাড়ে, তখন কিন্তু আপনার কিন্তু তরকারিটা খেতে আর ভালো লাগবে না। তা যাই হোক বন্ধুরা দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, এবারটা আমি এই ডিম আর আলুটা একসাথে দিয়ে দেবো। আর আমি কিন্তু এইভাবেই এরকম কষিয়ে নিই। অনেকে আছে কি জলটা দিয়ে দেয়, বা জলটা যখন ফোটে তখন ডিম আর আলুটা দেয়, কিন্তু আমার মনে হয় যদি আমরা কষাতে পারি তাহলে কিন্তু অনেক সুন্দর টেস্ট হবে সেই তরকারিটা, তাই না? আজকে যে আমি কি কাজের কথা বলবো, আমার সেই কত দেরি হয়ে গেছে জানেন না, আজকে অনেকগুলো কেচে ফেলেছি। এইবার এইটা আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি, আর আমি ছাদেও মেলতে পারলাম না, কারণ কি মেঘ করে এসছে দেখি। তা ওই সিঁড়ির সাইড দিয়ে মেলে দিয়েছি, বারান্দায় কিছুটা দড়িতে মেলে দিয়েছি। এবার ওইসব করতে গিয়েও একটু দেরি হয়েছে, বাথরুম টাথরুমগুলো ঝাড় দিলাম নিচেটা, এইসব করতে দেরি হয়ে গেল। যাই হোক এবার রান্না হতে হতেই কাজগুলো সেরেছি, কিন্তু আমার মেয়েরা চলে এসছে বাড়ি। এবার সেই ডিমের ঝোল মানে হয়ে যাওয়ার নামানোর আগেই
ওদের তুলে তুলে দিয়ে দিলাম খেতে, কারণ ওদের খিদে পেয়ে গেছে। তা যাই হোক বন্ধুরা, চলুন, আমি ডিমের ঝোলটা নামানো হয়ে গেছে, একদম নতুন আলু দিয়ে পাতলা ডিমের ঝোল দেখাচ্ছি। ওই তার জন্য আর জলটা দেয়া আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। ঠিক আছে, চলুন তাহলে দেখাচ্ছি আপনাদেরকে। চলুন দেখুন, আপনাদের দেখাচ্ছি। আমি যে ভাবলাম শেয়ার করবো, তা হলোই না। ওই জলটা দেওয়াই বাকি ছিল, আর একটু ঘি আর একটু গরম মশলা। এই দেখুন বন্ধুরা, এই দেখুন ডিমের ঝোল একদম পাতলা করে, নতুন আলু দিয়ে ডিমের ঝোল, আর একটু ঘি আর একটু গরম মশলা দিয়েছি। ঠিক আছে, নামানোর আগে আগে এই, এছাড়া আর কিছু নেই। এটাই মিস করে গেছে আপনাদের থেকে। তা যাই হোক, এটা এখন ঢাকা থাক। ওদের তো খাওয়া হয়ে গেছে, 2 মেয়ের, আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর এই দেখুন সেই কচুর পাতা, ওই যে মান কচুর পাতাটা, এইটা হচ্ছে বাটা হয়ে গেল। তারপরে এই যে বসিয়ে দিয়েছি তেলের পরে, একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একদম মানে গামাখা করে নামিয়ে নেবো। ঠিক আছে, এটা হলেই হয়ে যায়। হতে হতে কত কাজ করে নিলাম আমি। আর এই যে স্যালাড, এই দেখুন বন্ধুরা, বসে পড়েছি আমি এখন যাব স্নান করতে, করে এসে দুটো ভাত খাবো। ঠিক আছে, তাহলে ওই কচুর পাতাটা হয়ে যাওয়ার পরেই স্নান করে তারপর দুটো ভাত খাবো। তাহলে চলুন। তার মধ্যে ভিডিও আপলোড করেছি, ভিডিও আপলোড করতেও কিছুটা সময় লেগে গেছে। আসলে একা মানুষ তো, দৌড়াদৌড়ি করে পারা যায় না। তাহলে আবার সন্ধ্যাবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, তার আগে একটু রেস্ট নিতে হবে। আর বড় মেয়ের পড়া আছে আজকে 6:30 থেকে আবার পড়তে যাবে। তাহলে চলুন, আবার পরে আসছি। চলুন বন্ধুরা, আমার হাজব্যান্ড কি ফল নিয়ে এসছে আজকে আপনাদেরকে দেখাই। আর এই দেখুন আমার গোপাল বসে আছে, আর এই সব ঘরটর মুছে পরিষ্কার করে একদম পরিপাটি করে দিয়েছি। আর এই দেখুন কি ফল নিয়ে এসছে, কালকে সকালবেলা গোপালকে পুজো দেব। এই দেখুন বড় একটা হচ্ছে তরমুজ, এই যে একটা তরমুজ, আর নিয়ে এসছে হচ্ছে পেয়ারা। এই দেখুন, এই যে পেয়ারা, 3টে পেয়ারা। ঠিক আছে, কালকে তরমুজ কালকে কাটবো, একবারে গোপালকে দেব, তখন মেয়েদেরকে একদম মানে কেটে গোপালের জন্য রেখে আর টিফিনে ওদের একটু দিয়ে দেবো তরমুজ। ঠিক আছে, আর এই যে পেয়ারাটা আছে, দেখি বিকেলবেলায় 2 বোনকে কেটে দেবো একটা পেয়ারা। তাহলে চলুন বন্ধুরা, আমি এখন যাব স্নান।